সারি ধরে বসে বই পড়ছে ছেলে মেয়ে উভয়ই। দেখে স্কুল বা কোচিং মনে হলেও এটি নিজ উদ্যোগে গড়ে তোলা ছোট্ট এক জ্ঞানের কারখানা। চারপাশে বই দিয়ে সাজানো এ বাড়িটি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, যেন গ্রাম্য শিশুদের এক জ্ঞানের ভাণ্ডার। নিজের বাসস্থানকেই লাইব্রেরি বানালেন এক হাই স্কুল শিক্ষক। নিজেকে ভাইরাল নয়, বরং জ্ঞানের আলো গ্রামের শিশুদের মাঝে ছড়িয়ে দিতেই তৈরি করেছেন নিজ উদ্যোগে এ লাইব্রেরি। নাম দিয়েছেন বইবাড়ি। আমার এই পরিসরটা কিন্তু আমার এই গ্রাম কেন্দ্রিক, খুব বেশি হলে পঞ্চগড় কেন্দ্রিক, যেটা আমার সারা বাংলাদেশে আমাকে এটা পরিচিত হইতে হবে বা এরকম কোনো কিছু আমার মধ্যে এই প্রবণতাটুকু নাই। বইবাড়ি, যেখানে বইয়ের গন্ধেই জাগে গ্রামীণ শিশুদের স্বপ্ন। পঞ্চগড়ের এক প্রত্যন্ত গ্রামে প্রতিদিন বইয়ের গন্ধে ছুটে আসে কিশোর কিশোরীরা। গল্প, কবিতা, উপন্যাস, আড্ডা আর খাওয়া দাওয়ায় জমে ওঠে জ্ঞানের মিলন মেলা। আঁকাবাঁকা কাঁচা রাস্তা পেরিয়ে বাঁশঝাড়ের নিচে দেখা মেলে একটি দৃষ্টিনন্দন বাড়ি। বাড়ির বারান্দা জুড়ে ফুলের টব, ক্যাকটাসের সৌন্দর্য আর পাশে টিনের ছোট্ট ঘর, যেটি এখন গ্রামীণ শিশু কিশোরদের প্রিয় পাঠশালা বইবাড়ি। আমরা কিন্তু এখানে বাইরের কোনো অনুদান নিচ্ছি না। আমার যে বইবাড়ির যে কার্যক্রম চলছে, ইভেন বই আড্ডা, আমার হচ্ছে ব্যক্তিগত যেটা সিদ্ধান্ত যে আমি বাইরে থেকে কোনো যে কোনো সোর্স থেকে হোক আমি কোনো অনুদান বা ডোনেশন বলি বা কোনো সাহায্য এটা আমি নিচ্ছি না। মোক্তারুল ইসলাম মুক্তার পেশায় একজন হাই স্কুল শিক্ষক। বই পড়ার নেশা থেকেই তিনি নিজের বাড়িতে তৈরি করেন এ উন্মুক্ত লাইব্রেরি। গত 4 বছরে বা 3.5 বছরে আমি বই সংগ্রহ করছি প্রায় 1000-এর মতো, এবং এটা আমি বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। গত 2 বছর ধরে আনুষ্ঠানিকভাবে বই বাড়ির কার্যক্রম চলছে। এখানে শত শত শিশু কিশোর বই পড়ে জ্ঞান অর্জন করে, আর প্রতি মাসে বসে বই আড্ডা, যেখানে গল্প, গান, কবিতা আর আলোচনায় মুখর হয়ে ওঠে গোটা আঙিনা। আমার এখানে প্রায় 90 জনের মতো সদস্য আছে। এরা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা বই নিয়ে গেল, বই বাসায় নিয়ে গিয়ে পড়ে সেটা হচ্ছে পরের সপ্তাহে ওইটা জমা দিয়ে আর একটা নতুন বই নিয়ে বাসায় গিয়ে পড়ে আবার এইভাবে আমাদের কার্যক্রমটা চলে। তালিকাভুক্ত সদস্য সংখ্যা প্রায় 90 জনের মতো। এর বাইরেও আর অনেকে বই নিয়ে যায়, যেটা আমরা হয়তো কেউ বসে বই পড়ে, কেউ আবার বাসায় বই নিয়ে গিয়ে পড়েন। উন্মুক্ত এ লাইব্রেরি পেয়ে খুশি সবাই। এরকম ছোট ছোট উদ্যোগ, এগুলোতে আমরা আবার উৎসাহিত হই, নতুন করে আশার সঞ্চার হয় আমাদের মধ্যে। আমাদের নতুন প্রজন্ম নিজেরাও এইরকম উদ্যোগী হবে। এদিকে উক্ত বইবাড়ির পরিসর বাড়ানোর পাশাপাশি বইয়ের সংখ্যা আরো বাড়ানোর দাবি করেন বইবাড়ির সদস্যরা। এখানে হচ্ছে আমাদের আরো অনেক বইয়ের বেশি দরকার, লাইব্রেরিটা অনেক বড় করার প্রয়োজন, আরো অনেক বেশি বইয়ের দরকার, কারণ এখানে অধিক বাচ্চা আছে, বই কম পড়ে যায় কখনো, সেই কারণে আরো অনেক বইয়ের প্রয়োজন।